নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবার বড় ঝড় উঠে গেল। ইরানের সর্বোচ্চ ক্ষমতার কুর্সিতে বসতে চলেছেন আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনি। আর এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ বিষয়টা শুধু ইরানের আভ্যন্তরীণ পলিটিক্স নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমেরিকা, ইসরায়েল আর পুরো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণটা। ইতিমধ্যে ইসরায়েল সরাসরি হুমকি দিয়েছে, নতুন সুপ্রিম লিডার যেই হোক না তাকে নিশানা করা হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও কড়া বার্তা দিয়েছেন, আমেরিকার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা নাকি বেশি দিন টিকতে পারবেন না। তাহলে কি শুরু হতে চলেছে আরো একটা বড় সংঘাত? ইরানের ক্ষমতার এই পরিবর্তন কি মধ্যপ্রাচ্যের আগুনকে আরো উস্কে দেবে? এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ইরানের পরবর্তী সুপ্রিম লিডার যেই হোক না কেন, সেই পোস্ট নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ইরান সরকার ঘোষণা করেছে যে দেশের নতুন সুপ্রিম লিডার হতে চলেছেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। অর্থাৎ ইরানের সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাশালী পদ এখন খামেনি পরিবারের হাতেই থাকছে। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের সংবিধান অনুযায়ী গঠিত 88 সদস্যর অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নামের একটা পরিষদের মাধ্যমে। এই পরিষদই ভোটাভুটির মাধ্যমে দেশের সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে পরিষদের সদস্যরা এবং সেখানে অধিকাংশ সদস্যর মতামতের ভিত্তিতে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে এই ঘোষণা সহজে কিন্তু হয়নি, কারণ ইরান বর্তমানে যেরকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে, সেখানে নতুন সুপ্রিম নেতার নাম প্রকাশ্যে আনা নিয়ে পরিষদের মধ্যে কিছু মতবিরোধ তৈরি হয়েছিল। কেউ কেউ মনে করছিলেন আনুষ্ঠানিক বৈঠক ছাড়া এই ধরনের ঘোষণা করা ঠিক হবে না। আবার কেউ চাইছিলেন ভার্চুয়াল মাধ্যমে দ্রুত ঘোষণা করে দেয়া হোক। অন্যদিকে নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগও ছিল, কারণ ইসরায়েল আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে ইরানের নতুন সুপ্রিম নেতা যেই হোক না কেন তাকে লক্ষ্য করে হামলা করা হতে পারে। আর এই পরিস্থিতিতে অনেকেই চাইছিলেন কিছুদিন পর্যন্ত নতুন নেতার নাম লুকিয়ে রাখা হোক বা গোপনে রাখা হোক। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা কাটিয়ে তেহরান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেয় যে ইরানের পরবর্তী নেতৃত্ব দেবেন মোজতবা খামেনি। মোজতবা খামেনি সম্পর্কে খুব বেশি সাধারণ তথ্য মানুষের কাছে আগে থেকেই ছিল না, কারণ তিনি সব সময় আড়ালেই থেকেছেন। খুব কমই তাকে জনসমক্ষে দেখা গেছে বা বড় কোনো বক্তব্য তিনি দিয়েছেন। 1969 সালের ইরানের মাশহাদ শহরে তার জন্ম। ছোটবেলাতেই তিনি ইরানের ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। পরে কোম শহরের শিয়া ধর্মতাত্ত্বিক মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তরুণ বয়সে তিনি ইরাক ইরান যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেও জানা যাচ্ছে। যদিও তিনি কখনো সরাসরি ইসলামিক প্রজাতন্ত্র সরকারের কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে ছিলেন না, আর ইরানের সর্বোচ্চ পদে তিনি বসে গেলেন। অবশ্য ইসরায়েল এবং আমেরিকা আগে থেকেই হুমকি দিয়েছিল, যদি তাদের কথা শোনা না হয় পরবর্তীকালে ইরানের অবস্থা আরো শোচনীয় হতে পারে। কিন্তু এই মুহূর্তে পলিটিক্স যারা বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কেন্দ্রের খুব কাছাকাছিই ছিলেন। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা কপস আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। অনেকেই দাবি করেন তিনি নাকি পর্দার আড়ালে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলেছেন। যদিও এই দায়িত্বগুলো বেশিরভাগই অঘোষিত ছিল, যেহেতু তিনি লিখিতভাবে কোনো ক্ষমতায় ছিলেন না। এছাড়াও ইরানের বেশ কিছু শিয়া সংগঠনের সঙ্গেও তিনি জড়িয়ে রয়েছেন। তবে মোজতবা খামেনি বিতর্কের বাইরে নন। কয়েক বছর আগে ইরানে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল, তখন বিক্ষোভকারীদের অনেকেই সরাসরি তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন, কারণ অনেকের ধারণা ছিল কঠোর দমন নীতি চালানোর ক্ষেত্রে তিনি প্রভাবশালী ভূমিকা নিয়েছিলেন। ফলে ইরানের নতুন সুপ্রিম নেতা হিসেবে তার নির্বাচন দেশের ভিতরেও নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। ইরান এই মুহূর্তে যাচ্ছেতাই অবস্থায় রয়েছে, যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই ঘোষণার আগে ইসরায়েল এবং আমেরিকার কঠোর ভাষায় প্রতিক্রিয়া তারা দিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সুপ্রিম নেতা হিসেবে যাকে নির্বাচিত করা হোক না কেন তাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। অর্থাৎ ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের সর্বোচ্চ নেতৃত্বকেও ছেড়ে কথা বলবে না। একই সুর শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলাতেও। তিনি এবিসি নিউজকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন, ইরানের নতুন সুপ্রিম নেতাকে যদি আমেরিকার অনুমোদন না থাকে তাহলে তিনি নাকি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। তার কথায় পরিষ্কার ইঙ্গিত ছিল যে ওয়াশিংটন ইরানের নেতৃত্বের উপরও চাপ তৈরি করতে চাইছে। এখান থেকে তো একদম পরিষ্কার, একদিকে আমেরিকা একদিকে ইসরায়েল দুজনেই পরিষ্কার করে দিয়েছে যে তাদের সাপোর্ট ছাড়া ইরানে কোনো সরকার হবে না। এবার হয়ে গেছে, তারা আরো পাল্টা চাপ প্রয়োগ করবে, বোঝা যাচ্ছে তাদের মন্তব্যে। আর এই মন্তব্য স্বাভাবিকভাবে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নতুন উত্তেজনা তৈরি করে দিয়েছে। কারণ একটা স্বাধীন দেশের সর্বোচ্চ নেতাকে নিয়ে অন্য দেশের এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া খুবই বিরল ঘটনা। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই সংঘাতের পরিস্থিতি চলছে, তখন এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এর আগে পর্যন্ত ইরানের প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছিল একটা অন্তর্বর্তী কাউন্সিল। এই কাউন্সিলের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান, তার সঙ্গে ছিলেন আলী রেজা আরাফি এবং দেশের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিনী। নতুন সুপ্রিম নেতার নাম ঘোষণা হওয়ার পর এখন ধীরে ধীরে ক্ষমতার দায়িত্ব মোজতবা খামেনির হাতে চলে যাবে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তার নেতৃত্বে ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাবে? তিনি কি উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন, নাকি ইরান আরো তলিয়ে যাবে? কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান একটা গুরুত্বপূর্ণ শক্তি। ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। আবার অন্যদিকে রাশিয়া এবং কিছু আঞ্চলিক শক্তির সঙ্গে ইরানের সম্পর্ক খুব ভালো, গভীর সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সুপ্রিম লিডার কি ধরনের কৌশল নেবেন সেটার দিকে নজর রাখছে গোটা বিশ্ব। অনেকে মনে করছেন, যদি মুজতবা খামেনি তার বাবার মতোই কঠোর নীতি অনুসরণ করেন তাহলে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা আরো বাড়তে পারে। আবার কেউ কেউ মনে করছেন, তিনি হয়তো নতুন করে কূটনৈতিক পথ খোঁজার চেষ্টা করতে পারেন বা করবেন। তবে বাস্তবে কি হবে সেটা এই মুহূর্তে অন্তত বলা যাবে না। তিনি বাবার পথ অনুসরণ করতেও পারেন, নাও করতে পারেন। তিনি শান্তির পথেও যেতে পারেন, বাবার দেখানোর পথেও যেতে পারেন। আর সব মিলিয়ে বলা যায়, ইরানের ক্ষমতার কেন্দ্রে এখন এক বড় পরিবর্তনের সূচনা হয়ে গেল। খামেনি পরিবারের হাতেই ক্ষমতা থাকছে ঠিকই, কিন্তু নতুন প্রজন্মের নেতৃত্বে দেশ কোন পথে এগোবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই উত্তর খুঁজতে এখন গোটা বিশ্বের নজর তেহরানের দিকে। ইরানের নতুন সুপ্রিম নেতা হিসেবে মুজতবা খামেনি সামনে আসার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি হতে পারে, এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। কারণ ইরান শুধু একটা দেশ নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য একটা বড় কেন্দ্র। তাই এই নেতৃত্ব বদলের পরিণাম অনেক দূর পর্যন্ত যেতে পারে। প্রথমত, ইরান এবং ইসরায়েলের সংঘাত আরো বেড়ে যেতে পারে। ইসরায়েল আগেই স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের সামরিক শক্তি এবং পারমাণবিক কর্মসূচিকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। এখন যদি নতুন সুপ্রিম নেতা আগের মতোই কঠোর নীতি বজায় রাখেন, তাহলে দুই দেশের মধ্যে গোপন হামলা, সাইবার আক্রমণ বা প্রক্সি যুদ্ধ আরো বেড়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যেমন লেবানন, সিরিয়া বা ইয়েমেনে যে উত্তেজনা চলছে, সেখানেও তার প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, আমেরিকা আর ইরানের সম্পর্ক আরো তিক্ত হতে পারে। অবশ্য আমেরিকা এবং ইরানের সম্পর্ক কোনোদিনই ভালো নয়। বর্তমান অবস্থা আরো খারাপ, ভবিষ্যতে আরো তিক্ত হতে পারে, আরো খারাপ হতে পারে। মার্কিন রাজনীতিতে বহুদিন ধরে ইরানকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। যদি নতুন নেতৃত্ব পশ্চিমা দেশগুলোর চাপ মানতে না চায়, তাহলে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ বা সামরিক উত্তেজনা আরো বাড়তে পারে। এতে শুধু ইরান নয়, বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়বে। বিশেষ করে তেলের বাজারে বড় অস্থিরতা দেখা দিতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা মানেই তেলের দাম খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এই মুহূর্তে গোটা বিশ্বে সেটাই ঘটছে। তৃতীয়ত, ইরানের ভেতরে রাজনীতিতেও চাপ বাড়তে পারে। অনেকেই মনে করেন মুজতবা খামেনির ক্ষমতায় আসা অনেকটা পারিবারিক উত্তরাধিকারের মতোই লাগছে। ফলে দেশের এক অংশের মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। আগেও ইরানে বড় বিক্ষোভ হয়েছে। তাই নতুন নেতৃত্বের সামনে আভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ হবে তার পুত্রের কাছে। আর একটা কারণ, আন্তর্জাতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
ইরান ইতিমধ্যেই রাশিয়া এবং কিছু এশিয়ার দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। যদি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো খারাপ হয়, তাহলে ইরান হয়তো আরো বেশি করে রাশিয়া বা চীনের দিকে ঝুঁকবে। এতে বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য পরিবর্তন আসতে পারে। আসলে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইরানের খুবই ভালো, যে কোনো সাহায্য নাকি তারা সেখান থেকে পায়, এমনটা শোনা যায় লিখিত এবং অলিখিত ভাবে। সব মিলিয়ে বলা যায় মোজদোবা খামেনির নেতৃত্বে ইরানের ভবিষ্যৎ এখন অনেকটা বড় অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে। পরিস্থিতি শান্ত হবে নাকি আরো সংঘাত বাড়বে, তা অনেকটা নির্ভর করবে নতুন নেতৃত্ব কি ধরনের রাজনৈতিক আর কূটনৈতিক সিদ্ধান্ত নেবে তার উপরে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ইরানের এই পরিবর্তনের দিকে এখন গভীর নজর রাখছে পুরো বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল। তাদের জন্যই তো আজকে ইরানের এই অবস্থা।